কিরে মামা, আগুন আগুন, ফায়ার সার্ভিস খবর দে। তো বন্ধুরা, এই যে গরু দুইটা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ দুইটাই আমাদের নিজস্ব গোয়ালের। দুইটাই হচ্ছে ষাঁড় গরু। আর এ দুইটা ইনশাআল্লাহ এবার ঈদের বাজারে দেখবেন, অবশ্যই ঈদের বাজারে উঠাবো, এর জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আমাদের গরুগুলো দেখাশোনা করে আমার বাবা, উনি পরিচালনা করেন। আমি আসলে বাড়িতে থাকি না। তো আজকে অনেক দিন পরে আমি বাড়িতে বেড়াতে আসলাম। তো আসার পরে আমি একটু ভিতরে ঢুকলাম এবং বাবার কাজে একটু হেল্প করতেছিলাম। খুবই ভালো লাগতেছিল অনেক দিন পরে। তো এই যে দুইটা ষাঁড় গরু দেখতে পাচ্ছেন, শুধু এই ষাঁড় গরু দুইটাই না, আরও আমাদের দুধের গাভীও আছে। তো আসলে গাভীগুলো আলাদা করে রাখা হয়। এই যে আমাদের গাভীগুলো। তো আমাদের খামারটা বেশি বড় না, কিন্তু ইনশাআল্লাহ অনেক বড় করার আশা আছে। গরুর খামারটা আসলে লাভজনক এবং অনেকের কাছে বিপজ্জনক, কারণ এগুলো সবাই বুঝে না। যারা বুঝে তাদের কাছে লাভজনক, আর যারা বুঝে না তাদের কাছে লস। তো আমার আব্বা মোটামুটি অনেকটাই বুঝে, কারণ সে অনেক আগে থেকেই গরুর ফার্মের দিকে তার আইডিয়া আছে। আর ইনশাআল্লাহ এখন পর্যন্ত ভালোভাবেই চলতে আছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা দেখার পরে যদি কারো গরুর খামারের শখ জেগে থাকে, তো সবাইকে বলি, সবাই ভেবে চিনতে এবং জেনে শুনে তারপরে খামার শুরু করবেন, কারণ এগুলো আসলে সবার দ্বারা হয় না। তাই বলতেছি, কাজ করার আগে জেনে বুঝে করা ভালো, কিন্তু করার পরে সমস্যা হলে এটা খুব বিপজ্জনক। তাই আগে জেনে বুঝে আসতে হবে এ লাইনে। তো এটা করতে পারলে আসলে অনেক লাভজনক। এই যে আমাদের ষাঁড় গরু দুইটা দেখতে পাচ্ছেন, এ দুইটাই হচ্ছে আমাদের লাভজনক। সারা বছরের পরিশ্রমের ফলাফল এই দুইটা ষাঁড় গরু আমাদের। তো এ দুইটাও ইনশাআল্লাহ ঈদের বাজারে উঠানের প্রস্তুতি চলতে আছে। আর আমাদের ষাঁড় গরুরে এমনি ফুলনের জন্য বা ওয়েট বাড়ানোর জন্য উল্টোপাল্টা কোনো খাবার বা ইনজেকশন ওরকমের কিছু দেওয়া হয় না। আমরা যে খাবারগুলো দিচ্ছি, দানাদার খাবারগুলো এবং ভিটামিনের পাশাপাশি কিছু কাঁচা ঘাস, এগুলোই দিচ্ছি, উল্টোপাল্টা কোনো খাবার দিই নাই। তো বন্ধুরা, সবাই ফলো রাখবেন, ঈদের বাজারে আগুন উঠতে আছে। ধন্যবাদ সবাইকে।